সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আজকে আমি এসএসসি 2018 বোর্ড কোশ্চেনটি সলভ করব। আজকের ক্লাস হচ্ছে রিঅ্যারেঞ্জ। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তোমরা অনেক সময় কি করো যে নেটের উত্তরগুলো তোমরা চর্চা করো, কিন্তু নেটের অনেক উত্তর ভুল থাকে। তো আমি এই উত্তরটি, যেহেতু আমি বোর্ড এক্সামিনার, সেই আলোকে আজকে আমি উত্তরটি করব। তোমরা উত্তরটি খেয়াল করবে। যাদের কাছে বই আছে তোমরা একটু বইটা দেখবে, যাদের কাছে বই নেই তারা নেট থেকে কোশ্চেনটি ডাউনলোড করে দেন তোমরা উত্তরটি দেখে নিবে। তো চলো আমরা মূল কোশ্চেনে প্রবেশ করি। এখানে প্রথমে আমরা দিব এফ নাম্বার। এফ নাম্বারটা হচ্ছে উইলিয়াম সমারসেট ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শর্ট স্টোরি রাইটার অফ মডার্ন টাইম। উইলিয়াম সমারসেট আধুনিক সময়ের একজন ছোট গল্পকার ছিলেন। তারপরে সি নাম্বার, হি ওয়াজ বর্ন ইন প্যারিস ইন 1874। 1874 সালে তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন। তারপরে জি নাম্বার, উইলিয়াম, তারপরে জি নাম্বারটা হচ্ছে ডিসপাইট বিং আ ডক্টর, ডাক্তার হওয়া সত্ত্বেও হি গেভ আপ মেডিসিন ফর লিটারেচার বিকজ অফ হ্যাভিং নো চার্ম। ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি সাহিত্য চর্চা বাদ দেন। ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ঔষধ চর্চা বাদ দিয়ে দেন, কারণ তার কাছে সাহিত্যটাই আকর্ষণীয় মনে হচ্ছিল। মানে ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ওষুধবিদ্যা পরিত্যাগ করেন, কারণ তার কাছে সাহিত্য চর্চাটাই ভালো মনে হচ্ছিল। তারপর এ নাম্বার, হি মেড হিজ ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন লিটারেচার বাই রাইটিং লিজ অফ ল্যাম্বেথ, আ রিয়েলিস্টিক স্টাডি অন দ্য লাইফ অফ লো নেইবারহুড ইন লন্ডন। তিনি তার নিকটবর্তী প্রতিবেশী, তিনি যখন লন্ডনে ছিলেন তার এক প্রতিবেশী ছিল, ওই প্রতিবেশীর উপরে তিনি বাস্তবধর্মী একটা উপন্যাস লিখেছিলেন, যেটা নাম হচ্ছে লিজ অফ ল্যাম্বেথ। এটা হচ্ছে তার জীবনের প্রথম লেখা। তারপর হচ্ছে ডগের ডি, দিস ব্রড ফর হিম আ গুড নেম। এটা কিন্তু তাকে অনেক সুনাম এনেছিল। এই উপন্যাস লিখে তিনি খুব বিখ্যাত হয়েছিলেন। তারপরেই হি রোট আ ফিউ আদার নভেলস টু, তিনি আরও কিছু উপন্যাস রচনা করেন। তার মানে আমরা বুঝলাম তিনি ডক্টর হয়েছিলেন, কিন্তু চিকিৎসা পেশা তাকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সাহিত্য চর্চা শুরু করেন। তিনি তার জীবনের প্রথম উপন্যাস লেখেন লিজ অফ ল্যাম্বেথ, যেটি ছিল তার এক প্রতিবেশীর উপরে লেখা। সেই প্রতিবেশী লন্ডনে বসবাস করত। এই লেখাটি, এই লিজ অফ ল্যাম্বেথ লেখাটি তার জন্য অনেক সুনাম এনেছিল। তারপর তিনি আরও কিছু উপন্যাস রচনা করেন। তাহলে আমরা উপন্যাসের ধারাবাহিকতা মেনটেন করলাম। লিজ অফ ল্যাম্বেথ একটা উপন্যাস, যেটা তিনি লিখে প্রথম তিনি সাহিত্যে প্রবেশ করেন। তারপর এটা তার জন্য ভালো সুনাম এনেছিল। তারপর তিনি আরও কিছু উপন্যাস লিখেছিলেন। এখন উপন্যাসের কাজগুলো আমাদের শেষ। এবার আমরা ঢুকবো তার নাটক লেখা নিয়ে। তারপরে আমরা দিব তোমার এইচ নাম্বারটা, দেন হি টুক টু রাইটিং প্লেস, অতঃপর তিনি নাটক লেখা শুরু করেন। তারপরে আমরা দিব সবার শেষে বি নাম্বার, সাম অফ হিজ ওয়েল নোন প্লেস আর মিসেস কার্ডিলাক, লেডি ফ্রেডরিক অ্যান্ড সো অন। তার কিছু বিখ্যাত নাটক হলো মিসেস কার্ডিলাক, লেডি ফ্রেডরিক এবং ইত্যাদি ইত্যাদি। তার মানে এই রেঞ্জটা কিন্তু বোর্ডে খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের খোলাসা করে আরেকবার বলছি, উইলিয়াম সমারসেট একজন বিখ্যাত ছোট গল্পকার ছিলেন। উনি একজন বিখ্যাত ছোট গল্পকার ছিলেন। তিনি এত সালে প্যারিসে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি একজন ডাক্তার ছিলেন, কিন্তু এই পেশা তাকে কোনো সুফল দিতে পারেনি, তার কাছে ভালো লাগেনি। তিনি ডাক্তারি পেশা বাদ দিয়ে সাহিত্য চর্চা শুরু করেন। তিনি প্রথম উপন্যাস লেখেন লিজ অফ ল্যাম্বেথ। এটি তার প্রতিবেশীর উপর লেখা ছিল। এই উপন্যাসটি তাকে অনেক সুনাম এনে দিয়েছিল। তিনি আরও কিছু উপন্যাস লেখেন। এইবার আমাদের উপন্যাসে সব কাজ শেষ। তারপর হলো কি, অতঃপর তিনি নাটক লেখা শুরু করেন। তার কিছু নাটক এটা 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 এটা। আশা করি ছোট পরিসরে তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।